এই যে ট্রাকের ভিতরে যে সিএনজিটি ঢুকে গেল, আপনারা দেখেন নিয়ন্ত্রণ হারিয়ে একদম ভিতরে ঢুকে গেছে। তাৎক্ষণিকভাবে এলাকার মানুষ কিন্তু টেনে হিস্ট্রে কিন্তু যারা আছেন তাদেরকে কিন্তু বাহির করে এবং যারা গুরুতর আহত অবস্থা তাদেরকে উসমানী মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়। এলাকা ড্রাইভার যেগুলা গাড়ি পার্কিং করা আছে, ড্রাইভাররাও মানে এখানে চুক্তি করে এদিকে আসেন ভাই, এদিকে আসেন। এই গাড়িগুলো আমরা আইছি শুক্রবারে, গাড়ি কোনো অফিসাররা কোনো গুরুত্ব দিচ্ছে না এবং গাড়ি আনলোডও করতেছে না। বুঝতে পারছেন, ওনাদের কাছে দুইবার গেছি আমরা, কালকে গেছি আজকে গেছি, ওনারা কোনো গুরুত্বই দেয় না। বারোটার সময় আছে সরকারি অফিসাররা, তাহলে দুটো তিনটে করে গাড়ি খালি করে, ওরা মাল এনে মাল রোডে করে রেখে দিচ্ছে। কোনো নিয়ম আছে বলেন? এটা একটা পার্কিং নেই, এখানে রাখার জায়গা নেই, ওনারা গাড়িগুলো খালি করছে না। অ্যাক্সিডেন্ট, ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটেছে। সেই সিএনজি নাম্বারটি হচ্ছে সিলেট তো 113947 এবং যে ট্রাকটি পার্কিং করে রাখা হয়েছিল ঢাকা মেট্রো 229790। এই দুটির সংঘর্ষের কারণে কিন্তু ওই পার্কিং ভুলবশত কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং কিভাবে দুর্ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছেন এবং ইতিমধ্যে খবর পাওয়া গেছে 2 জন নিহত হয়েছে, এমনটি খবর পাওয়া গেছে স্থানীয় বাসিন্দার কাছ থেকে। আমরা সেটা শুনলাম এবং আমি প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে মানুষ কিন্তু অনেক কষ্ট করে। আপনারা দেখতে পাবেন দমরে মুসকে একদম চারকার হয়ে গেছে সিএনজিটা। সেই সিএনজি থেকে কিভাবে বাহির করলো আমরা এসে কিন্তু অবাক হয়েছি। এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে এতে কিন্তু আসলে বাঁচার কথা নয়, একমাত্র মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তারা কিন্তু এই দুর্ঘটনায় যারা অ্যাক্সিডেন্ট করছেন, আহত হয়েছেন, তারা একমাত্র সম্ভাবনা রয়েছে আল্লাহ যদি রহমত করে। আর আমরা একটু স্থানীয় বাসিন্দা যারা আছেন তার সাথে কথা বলবো। যে মালামাল গুলা আর আপনার লোক এই যে বিএডিসির যে দানগুলা যেগুলা আর খাদ্য গুদামও এগুলা তারা এই পরিমাণ ফাটার যে এখানে তারা ডেলিভারি যারা করিয়া গুদামও রাখে, গুদামজাত করে, এখানেও দারুণ ক্ষমতা কম, জনবল কম, যার ধরুন পার্কিং এর ব্যবস্থা নাই। গাড়িগুলা রাস্তাত প্রায় 30 থেকে 35টা গাড়ি রাস্তাত লাইন ধরাইয়া রাখা, আর এই লাইন ধরে রাখার কারণে ইটুলি বিআরটিসি গাড়ি যার পার্কিং পর্যন্ত জ্বালাইল না, আপনারা দেখতে পারা মোবাইলের স্ক্রিনও পার্কিংও জ্বালাইল নাই। মূলত এই গাড়িগুলো অব্যবস্থাপনার লাগে, এই যে কারণ পার্কিং এর ব্যবস্থা নাই, মেইন রোডের গাড়ি রাখছে, যার ধরুন এই মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা আশা করি যথাযথ কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিব, এই যে গাড়িটা বা এই যে মানুষ যারা আহত হয়েছে আমরা এর সুস্থতা কামনা করলাম। আর তারা এখানে যদি মালামাল রাখার মতো পর্যাপ্ত জায়গা না থাকে আমরা তারা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা, আপাতত মাল না পাঠান লাগি, মানে আমরা সিলেট খাদ্য গুদামও মাল না পাঠান লাগে অনুরোধ করা আমার সামনে। এই যে অ্যাক্সিডেন্টটা বা সড়ক দুর্ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আপনারা এই যে বিআরটি কিংবা এই গুদামের কাউকে কোনো বার্তা দেওয়ার আছে কিনা এই মুহূর্তে? আমরা তারারে অটোও কইরাম যে তারার অব্যবস্থাপনা যেটা আছে এটা তো আমরাও দেখলাম, তারাও বুঝের। আমরা আশা করি এটার আশু সমাধান তারা করবো, যেহেতু গাড়িগুলা রাখার মতো তার ভিতরে পর্যাপ্ত জায়গা নাই। অতএব গাড়িগুলা মালামাল যেখানে ডেইলি তারা আনলোড করতে পারবো 10টা গাড়ি, এই জায়গা প্রতিদিন 20টা 22টা গাড়ি ইয়া রেডিও আইয়া তারা কেন আপনার থাকে, এই গাড়িগুলা তারা পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাও নাই। যদি পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতো তাহলে তারা নিজস্ব জায়গার মাঝে গাড়িগুলো রাখলো না। যেহেতু পার্কিং ব্যবস্থা নাই আমরা মনে করি যে খাদ্য গুদামে আপাতত মালামাল গুলো না ফাটানি হোক, আমরা ওটাও চাইলাম। আমরা যতটুকু জানি প্রায় ঘন্টা খানিক আগে আমরা দাসপাড়া হারপাড়ার ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মহিলা সম্ভবত মারা গেছেন, মানে আমি খবর পাইছি, এখনো যাওয়া হয়েছে না, অন্য ইয়ে আসতে গেছি, অগু 1 ঘন্টা আগে হয়েছে আর কি, একটু কম বেশ দুটোই একলগে অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রিয় দর্শক, আমরা 40-45 বয়স হইব আমি যতটুকু শুনছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে যারা আছেন স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং দুর্ঘটনা যারা নিজ চোখে দেখেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এবং এখানে কিন্তু এলাকার বাসী যে অভিযোগ করেছে যে এই যে রাস্তার মধ্যে, মেইন রাস্তার মধ্যে, তামাবিল রোডের যে রাস্তার মধ্যে প্রায় 20 থেকে 25টি গাড়ি কিন্তু ট্রাক পার্কিং করে রাখে। অনেকে অভিযোগ করছে 4 থেকে 5 দিন যাবত কিন্তু এই গাড়িগুলো রাখা, এখান থেকে কিন্তু তাদেরকে সরানোর কোনো লক্ষ্য নেই, যেহেতু এটা একটা মেইন রাস্তা, মহাসড়কের রাস্তা, সেই রাস্তার মধ্যে এইভাবে পার্কিং করে রাখাটা আসলে কতটা যুক্তিযুক্ত এমনও অভিযোগ এনেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এবং যে গাড়িটির সাথে অ্যাক্সিডেন্ট করেছে সেই ঢাকা মেট্রো 229790, এটির সাথে ধাক্কা লেগে কিন্তু সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ হিসেবে আমরা জানতে পারলাম। এবং এখান থেকে উদ্ধার করা হয়েছে যারা সিএনজির ভিতরে ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে। আমি যদি পুরো
স্ক্রিনে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পুরো সিএনজিটা কিন্তু দেখেন পিছনে ঢুকে গেছে। যারা আমাদের লাইভটি দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। ইতিমধ্যে আমরা আরেকটি খবর পেয়েছি, দাসপাড়া আরেকটি অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে একজন ভাই মহিলা মারা গেছে নাকি এমনটা বলা হয়েছে? একজন মহিলা মারা গেছে। আমরা সেখানে যাব, আমাদের সাথে থাকবেন। এবং আমি যে সিএনজিটির মালিক মোহাম্মদ শাহজাহান কুশিঘাট এবং মোবাইল নাম্বার দেওয়া আছে 01727531911। জি সিএনজিটি অ্যাক্সিডেন্ট করেছে নিয়ন্ত্রণ হারিয়ে, সিলেট তো 11:39। আমি স্ক্রিনে একটু দেখানোর চেষ্টা করছি। মালিক যদি আমাদের লাইভটি দেখে থাকেন অবশ্যই তাৎক্ষণিকভাবে আপনারা যোগাযোগ করবেন। মালিক হচ্ছে শাহজাহান কুশিঘাট, মোবাইল নাম্বার হচ্ছে 01727531911। এই গাড়িটি সামিলিবাগ এলাকায় অ্যাক্সিডেন্ট করছে, দুর্ঘটনা ঘটেছে এবং 2 জন স্পট ডেড এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং গাড়ির নাম্বারটি হচ্ছে সিলেট থ 113947। আপনারা দ্রুত যোগাযোগ করবেন। মালিক যদি এই সিএনজির মালিক যদি আমাদের লাইভটি দেখেন অবশ্যই তাৎক্ষণিকভাবে যোগাযোগ করবেন এবং প্রশাসন চলে আসবে এমনটা আমাদেরকে জানিয়েছে। আধা ঘন্টা আগে কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ হয়েছে। ভাই এই যে আজকে একটা দুর্ঘটনা ঘুরে গেল, এটার ড্রাইভার কে নিবে? বলেন তাহলে এই ড্রাইভারটা নেবে কিনা? এখন আজকে যদি পার্কিং এভাবে না রাখা হতো তাহলে তো অ্যাক্সিডেন্ট হতো না। যদি সারা পার্কিং গাড়ি রাখতো, পার্কিং করার ব্যবস্থা রাখতো, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। আপনি তো ওই গুদাম করে কি নিয়ে আসছিলেন? হ্যাঁ, গুদাম ঘরের মাল নিয়ে আসছি আমরা। কবে নিয়ে আসছিলেন? আমরা শুক্রবারে আইছি। শুক্রবারে নিয়ে আসছিলেন। আজকে হচ্ছে কি রবি সোমবার সোমবার অর্থাৎ কত 3 দিন হয়ে গেছে। 4 দিন হয়ে গেছে, এখনো গাড়ি খালি হয়নি। 7 দিন হয়ে গেছে। আপনারা 4 দিন রাস্তার মধ্যে হ্যাঁ, রাস্তার ভিতরে আছে। উদ্বোধন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না না, আমরা কালকেরাও গেছি, উনি শ্রমিক নেতাও ছিল, আজকেরাও ব্যাগে গেছে গেছি, তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। প্রিয় দর্শক, গুদাম করে যারা বীজ নিয়ে এসেছিলেন, ধানের বীজ নিয়ে এসেছিলেন, তারাও অভিযোগ করেছে যে আমরা 5 দিন যাবত এখানে অপেক্ষা করছি, তাদের বীজগুলো সংরক্ষণে রাখা হচ্ছে না এমন অভিযোগ দিয়েছেন। কেন রাখা হচ্ছে না এটা আমরা গুদাম করে যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। এটা কি